রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ। পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 228। ঠাকুর ও কেশবের ঘনিষ্ঠ সম্বন্ধ। ঠাকুরের দর্শন পাইবার পরে শ্রীযুক্ত কেশবের মন তাহার প্রতি এতদূর আকৃষ্ট হইয়াছিল যে এখন হইতে তিনি প্রায়ই ঠাকুরের পুণ্য দর্শন লাভ করিয়া কৃতার্থ হইবার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে আগমন করিতেন এবং মধ্যে মধ্যে তাহাকে তাহার কলিকাতার কমল কুটির নামক পার্টিতে লইয়া যাইয়া তাহার দিব্য সঙ্গলাভে আপনাকে সৌভাগ্যবান বিবেচনা করিতেন। ঠাকুর ও কেশবের সম্বন্ধ ক্রমে এত গভীর ভাব ধারণ করিয়াছিল যে পরস্পরকে কয়েকদিন দেখিতে না পাইলে উভয়েই বিশেষ অভাব বোধ করিতেন। তখন ঠাকুর কলিকাতায় তাহার নিকটে উপস্থিত হইতেন অথবা শ্রীযুক্ত কেশব দক্ষিণেশ্বরে আগমন করিতেন। তদ্ভিন্ন ব্রাহ্ম সমাজের উৎসবের সময় প্রতি বৎসর ঠাকুরের নিকট আগমন করিয়া অথবা ঠাকুরকে লইয়া যাইয়া তাহার সহিত ঈশ্বর প্রসঙ্গে একদিন অতিবাহিত করাকে শ্রীযুক্ত কেশব ওই উৎসবের অঙ্গ মধ্যে পরিগণিত করিতেন। ঐরূপে অনেকবার তিনি ওই সময়ে জাহাজে করিয়া কীর্তন করিতে করিতে সদলবলে দক্ষিণেশ্বরে আগমনপূর্বক ঠাকুরকে উহাতে উঠাইয়া লইয়া তাহার অমৃতময় উপদেশ শুনিতে শুনিতে গঙ্গাবক্ষে বিচরণ করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে আসিয়া কেশবের আচরণ। দক্ষিণেশ্বরে আগমনকালে শ্রীযুক্ত কেশব শাস্ত্রীয় প্রথা স্মরণ করিয়া কখনো রিক্ত হস্তে আসিতেন না। ফলমূল আদি কিছু আনয়নপূর্বক ঠাকুরের সম্মুখে রক্ষা করিতেন এবং অনুগত শিষ্যের ন্যায় তাহার পদপ্রান্তে উপবিষ্ট হইয়া বাক্যালাপে প্রবৃত্ত হইতেন। ঠাকুর রহস্য করিয়া তাহাকে একসময় বলিয়াছিলেন, কেশব, তুমি এত লোককে বক্তৃতায় মুগ্ধ করো, আমাকে কিছু বলো। শ্রীযুক্ত কেশব তাহাতে বিনীতভাবে উত্তর করিয়াছিলেন, মহাশয়, আমি কি কামারের দোকানে ছুঁচ বেচিতে বসিব? আপনি বলুন, আমি শুনি। আপনার মুখের 2-4টি কথা লোককে বলিবা মাত্র তাহারা মুগ্ধ হয়। ঠাকুরের কেশবকে ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ এবং ভাগবত ভক্ত ভগবান 3 এক, 1 3 বুঝানো। ঠাকুর একদিন কেশবকে দক্ষিণেশ্বরে বুঝাইয়াছিলেন যে ব্রহ্মের অস্তিত্ব স্বীকার করিলে সঙ্গে সঙ্গে ব্রহ্মশক্তির অস্তিত্ব স্বীকার করিতে হয় এবং ব্রহ্ম ও ব্রহ্মশক্তি সর্বদা অভেদভাবে অবস্থিত। শ্রীযুক্ত কেশব ঠাকুরের ওই কথা অঙ্গীকার করিয়াছিলেন। অনন্তর ঠাকুর তাহাকে বলেন যে ব্রহ্ম ও ব্রহ্মশক্তির সম্বন্ধের ন্যায় ভাগবত ভক্ত ও ভগবান রূপ 3 পদার্থ অভিন্ন বা নিত্যযুক্ত। ভাগবত ভক্ত ভগবান 3 এক, 1 3। কেশব তাহার ওই কথা বুঝিয়া উহাও অঙ্গীকার করিয়া লইলেন। অতঃপর ঠাকুর তাহাকে বলিলেন, গুরু, কৃষ্ণ ও বৈষ্ণব 3 এক, 1 3। তোমাকে এখন কথা বুঝাইয়া দিতেছি। কেশব তাহাতে কি চিন্তা করিয়া বলিতে পারি না বিনয় নম্র বচনে বলিলেন, মহাশয়, পূর্বে যাহা বলিয়াছেন তাহার অধিক এখন আর অগ্রসর হইতে পারিতেছি না। অতএব বর্তমান প্রসঙ্গ এখন আর উত্থাপনে প্রয়োজন নাই। ঠাকুরও তাহাতে বলিলেন, বেশ বেশ, এখন ওই পর্যন্ত থাক। ঐরূপে
পাশ্চাত্যভাবে ভাবিত শ্রীযুক্ত কেশবের মন ঠাকুরের দিব্য সঙ্গলাভে জীবনে বিশেষ আলোক উপলব্ধি করিয়াছিল এবং বৈদিক ধর্মের সার রহস্য দিন দিন বুঝিতে পারিয়া সাধনায় নিমগ্ন হইয়াছিল। ঠাকুরের সহিত পরিচিত হইবার পর হইতে তাহার ধর্মমত দিন দিন পরিবর্তিত হওয়ায় ওই কথা বিশেষ রূপে হৃদয়ঙ্গম হয়। 1878 খ্রিস্টাব্দে 6ই মার্চ কুচবিহার বিবাহ। ওই কালে আঘাত পাইয়া কেশবের আধ্যাত্মিক গভীরতা লাভ। ওই বিবাহ সম্বন্ধে ঠাকুরের মত। আঘাত না পাইলে মানব মন সংসার হইতে উত্থিত হইয়া ঈশ্বরকে নিজ সর্বস্ব বলিয়া ধারণে সমর্থ হয় না। ঠাকুরের সহিত পরিচিত হইবার প্রায় 3 বৎসর পরে শ্রীযুক্ত কেশব কুচবিহার প্রদেশের রাজার সহিত নিজ কন্যার বিবাহ দিয়া ঐরূপ আঘাতপ্রাপ্ত হইয়াছিলেন। ওই বিবাহ লইয়া ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে বিশেষ আন্দোলন উপস্থিত হইয়া উহাকে বিভক্ত করিয়া ফেলে এবং শ্রীযুক্ত কেশবের বিরুদ্ধপক্ষীয়েরা আপনাদিগকে পৃথক করিয়া সাধারণ ব্রাহ্ম সমাজ নাম দিয়া অন্য এক নূতন সমাজের সৃষ্টি করিয়া বসেন। ঠাকুর দক্ষিণেশ্বরে বসিয়া সামান্য বিষয় লইয়া উভয় পক্ষীয়গণের ঐরূপ বিরোধ শ্রবণে মর্মাহত হইয়াছিলেন। কন্যার বিবাহযোগ্য বয়স সম্বন্ধীয় ব্রাহ্ম সমাজের নিয়ম শুনিয়া তিনি বলিয়াছিলেন, জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বরেচ্ছাধীন ব্যাপার, উহাদিগকে কঠিন নিয়মে নিবদ্ধ করা চলে না। কেশব কেন ঐরূপ করিতে গিয়াছিল? কুচবিহার বিবাহের কথা তুলিয়া ঠাকুরের নিকটে যদি কেহ শ্রীযুক্ত কেশবের নিন্দাবাদ করিত, তাহা হইলে তিনি তাহাকে উত্তরে বলিতেন, কেশব উহাতে নিন্দনীয় এমন কি করিয়াছে? কেশব সংসারী, নিজ পুত্র কন্যাগণের যাহাতে কল্যাণ হয় তাহা করিবে না? সংসারী ব্যক্তি ধর্মপথে থাকিয়া ঐরূপ করিলে নিন্দার কথা কি আছে? কেশব উহাতে ধর্মহানিকর কিছুই করে নাই, পরন্তু পিতার কর্তব্য পালন করিয়াছে। ঠাকুর ওই রূপে সংসার ধর্মের দিক দিয়া দেখিয়া কেশবকৃত ওই ঘটনা নির্দোষ বলিয়া সর্বদা প্রতিপন্ন করিতেন। সে যাহা হোক, কুচবিহার বিবাহরূপ ঘটনায় বিষম আঘাতপ্রাপ্ত হইয়া শ্রীযুক্ত কেশব যে আপনাতে আপনি ডুবিয়া যাইয়া দিন দিন আধ্যাত্মিক উন্নতিপথে অগ্রসর হইয়াছিলেন, তদ্বিষয়ে সন্দেহ নাই। ঠাকুরের ভাব কেশব সম্পূর্ণরূপে ধরিতে পারেন নাই। ঠাকুরের সম্বন্ধে কেশবের 2 প্রকার আচরণ। পাশ্চাত্যভাবে ভাবিত শ্রীযুক্ত কেশব ঠাকুরের বিশেষ ভালোবাসা প্রাপ্ত হইয়া এবং তাহাকে দেখিবার বহু অবসর পাইয়াও কিন্তু তাহাকে সম্যক বুঝিয়াছিলেন কিনা সন্দেহ। কারণ দেখা যায়, এক পক্ষে তিনি ঠাকুরকে জীবন্ত ধর্মমূর্তি বলিয়া জ্ঞান করিতেন। নিজ বাটিতে লইয়া যাইয়া তিনি যেখানে শয়ন, ভোজন, উপবেশন ও সমাজের কল্যাণ চিন্তা করিতেন, সেই সকল স্থান ঠাকুরকে স্বয়ং দেখাইয়া আশীর্বাদ করিতে বলিয়াছিলেন, যাহাতে ওই সকল স্থানের কোথাও অবস্থান করিয়া তাহার মন ঈশ্বরকে ভুলিয়া সংসার চিন্তা না করে। আবার যেখানে বসিয়া ঈশ্বর চিন্তা করিতেন, ঠাকুরকে সেখানে লইয়া যাইয়া তাহার শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করিয়াছিলেন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের নিকটে আমরা এই ঘটনা শুনিয়াছি। দক্ষিণেশ্বরে আগমনপূর্বক জয় বিধানের জয় বলিয়া ঠাকুরকে প্রণাম করিতে আমাদিগের অনেকে তাহাকে দেখিয়াছে। নববিধান ও ঠাকুরের মত। সেই রূপ অন্য পক্ষে আবার দেখা গিয়াছে, তিনি ঠাকুরের সর্বধর্ম সত্য, যত মত তত পথ রূপ বাক্য সম্মুখ লইতে না পারিয়া
নিজ বুদ্ধির সহায়ে সকল ধর্মমত হইতে সারভাগ সংগ্রহ করিয়া এবং অসারভাগ পরিত্যাগপূর্বক নববিধান আখ্যা দিয়া এক নূতন মতের স্থাপনে সচেষ্ট হইয়াছিলেন। ঠাকুরের সহিত পরিচিত হইবার কিছুকাল পরে উক্ত মতের আবির্ভাবের হৃদয়ঙ্গম হয়। শ্রীযুক্ত কেশব ঠাকুরের সর্বধর্মমত সম্বন্ধীয় চরম মীমাংসাটিকে ঐরূপ আংশিকভাবে প্রচার করিয়াছিলেন। ভারতের জাতীয় সমস্যা ঠাকুরই সমাধান করিয়াছেন। পাশ্চাত্য বিদ্যা ও সভ্যতার প্রবল তরঙ্গ আসিয়া ভারতের প্রাচীন ব্রহ্মবিদ্যা ও সামাজিক রীতিনীতি প্রভৃতির যখন আমূল পরিবর্তন সাধন করিতে বসিল, তখন ভারতের প্রত্যেক মনীষী ব্যক্তি প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষা ও ধর্ম প্রভৃতির মধ্যে একটা সামঞ্জস্য আনয়নের জন্য সচেষ্ট হইয়াছিলেন। শ্রীযুক্ত রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ, ব্রহ্মানন্দ কেশব প্রভৃতি মনীষীগণ বঙ্গদেশে যেমন ওই চেষ্টায় জীবনপাত করিয়াছেন, ভারতের অন্যত্র সেইরূপ অনেক মহাত্মার ঐরূপ করিবার কথা শ্রুতিগোচর হয়। কিন্তু ঠাকুরের আবির্ভাবের পূর্বে তাহাদিগের কেহই ওই বিষয়ে সম্পূর্ণ সমাধান করিয়া যাইতে পারেন নাই। ঠাকুর নিজ জীবনে ভারতের ধর্মমত সমূহের সাধনা যথাযথ সম্পন্ন করিয়া এবং উহাদিগের প্রত্যেকটিতে সাফল্য লাভ করিয়া বুঝিলেন যে ভারতের ধর্ম ভারতের অবনতির কারণ নহে, উহার কারণ অন্যত্র অনুসন্ধান করিতে হইবে। দেখাইলেন যে ওই ধর্মের উপর ভিত্তি করিয়াই ভারতের সমাজ, রীতি নীতি, সভ্যতা প্রভৃতি সকল বিষয় দণ্ডায়মান থাকিয়া প্রাচীনকালে ভারতকে গৌরব সম্পদে প্রতিষ্ঠিত করিয়াছিল। এখনও ওই ধর্মের সেই জীবন্ত শক্তি রহিয়াছে এবং উহাকে সর্বতোভাবে অবলম্বন করিয়া আমরা সকল বিষয়ে সচেষ্ট হইলে তবেই সকল বিষয়ে সিদ্ধকাম হইতে পারিব, নতুবা নহে। ওই ধর্ম যে মানবকে কত দূর উদার করিতে পারে, তাহা ঠাকুর সর্বাগ্রে নিজ জীবনাদর্শে দেখাইয়া যাইলেন। পরে পাশ্চাত্যভাবে ভাবিত নিজ শিষ্যবর্গের, বিশেষত স্বামী বিবেকানন্দের ভিতর ওই উদার ধর্মশক্তি সঞ্চারপূর্বক তাহাদিগকে সংসারের সকল কার্য কিভাবে ধর্মের সহায়ক রূপে সম্পন্ন করিতে হইবে তদ্বিষয়ে শিক্ষাদানপূর্বক ভারতের পূর্বোক্ত জাতীয় সমস্যার এক অপূর্ব সমাধান করিয়া যাইলেন। সর্বধর্মমতের সাধনে সাফল্য লাভ করিয়া ঠাকুর যেমন পৃথিবীর আধ্যাত্মিক বিরোধ তিরোহিত করিবার উপায় নির্ধারণ করিয়া গিয়াছেন, ভারতীয় সকল ধর্মমতের সাধনায় সিদ্ধ হইয়া তেমনি আবার তিনি ভারতের ধর্মবিরোধ নাশপূর্বক কোন বিষয়াবলম্বনে আমাদিগের জাতিত্ব সর্বকাল প্রতিষ্ঠিত হইয়া রহিয়াছে এবং ভবিষ্যতে থাকিবে তদ বিষয়েরও নির্দেশ করিয়া গিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।